দেখতে দেখতে আরও একটা বছর শেষ হয়ে গেল। শুরু হলো আরও একটা নতুন বছর। আশা করছি নতুন বছর সবার খুব ভালো যাবে। তবে আজকের দিনটা মানে 31 ডিসেম্বরটা আমার প্রত্যেক দিনের মতোই সাদামাটাভাবেই কেটেছে। প্রথমেই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মিষ্টুর সাথে একটু খেলে নিচ্ছিলাম যে আজকে পার্কে যাওয়া হবে কি হবে না। তো শেষমেশ তো যাওয়া হলোই না। তারপর সন্ধেবেলায় একটু চা খেয়ে নিলাম। আর তারপর শুরু হলো এদের দুজনের খুনসুটি, তার সাথে নাচ। যেহেতু আজকের দিনে কোনো আমাদের প্ল্যানিং নেই, কোনো পিকনিক নেই, কিচ্ছুই করছি না, রোজকারের মতনই বাড়িতেই রয়েছি, সেই বোরিং লাইফ, সব কিছুই বোরিং বোরিং ব্যাপার স্যাপার। তাই ওরা একটু এন্টারটেন করার জন্যই একটু নাচানাচি করছিল গান চালিয়ে। তারপরে আমি বেডশিটটাও ঠিক করে নিলাম, কারণ রাত পোহালেই তো নিউ ইয়ার, নতুন বছর। ঘরদোর গোছানো থাকলে না মনটাও ভীষণ ভালো লাগে। আর তারপরে বাজার হাটও করতে হবে, কারণ পরের দিনের জন্য সব জিনিসপত্র কিনতে হবে। অভিজিৎ যেহেতু এখন খুবই ব্যস্ত, তাই এই সমস্ত কিছুই আমাকেই করতে হয়। তাই আগের দিন রাতেই কিন্তু পরের দিনের সব কিছু গুছিয়ে নিলাম। তারপরেই এসে রান্না চাপিয়ে দিলাম, আর গরম গরম ঘুগনি রেডি। এবার বরকে খেতেও দিয়ে দিলাম। ও তো গন্ধ শুকেই বলল দারুণ হয়েছে। তবে সত্যিই খেতে কিন্তু ভালোই হয়েছিল। তারপরে রোজকারের মতন বেসিক স্কিন কেয়ার, যেটা প্রায় রোজই আমি করে থাকি। মানে 31sta যে এই বছর আমার এইভাবে কাটবে আমি সত্যিই ভাবতে পারিনি। ফোন খুললেই দেখছি সবাই পিকনিক করছে, কত মজা করছে, আর আমি কিভাবে সাদামাটাভাবে হেলায় ফেলায় দিনটা কাটিয়ে ফেললাম। যাই হোক, হয়তো আজকে আমার কপালে কিছু ভালো ছিল না, তাই এইভাবেই দিনটা কাটাতে হলো। তবে 1 জানুয়ারি নিশ্চয়ই ভালো কিছু থাকবে, এই আশা নিয়েই কিন্তু আজকের রাতে ঘুমাতে গেলাম। স্কিন কেয়ার কমপ্লিট। চলো এবার টাটা বাই বাই, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তবে রাতটা শেষ কিন্তু এখনও বাকি, কারণ মিঠাইয়ের এই ডান্স, এটাতেই কিন্তু মন ভালো করিয়ে দিল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে এগেইন। সবার নতুন বছর খুব ভালো কাটুক।